দক্ষিণ এশিয়ার আজকের পরিস্থিতি যদি বুঝতে চান তাহলে আমাদের এমন একটা গল্পে ডুব দিতে হবে যেটা শুধু কালি দিয়ে লেখা হয়নি, লেখা হয়েছে পানি আর সময় দিয়ে। এটা এমন এক মহাকাব্য যেখানে নদীই সভ্যতা তৈরি করে, আবার সেই নদীই হয়ে ওঠে ধ্বংসের কারণ, আর শেষমেশ দুটো দেশকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়। চলুন কিংস কলেজ লন্ডনের অধ্যাপক মাজেদ আক্তারের এই কথাটা দিয়ে শুরু করি। এই একটা বাক্যই কিন্তু বুঝিয়ে দেয় যে আজকের দক্ষিণ এশিয়ায় ভূখণ্ড, পানি আর ক্ষমতা কতটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। আর ভারত পাকিস্তানের এতদিনের সংঘাতের মূল কারণটাও যেন এই একটা লাইনেই স্পষ্ট হয়ে যায়। আচ্ছা, আজকের এই সংঘাতের শেকড়টা কিন্তু অনেক অনেক গভীরে। তো সেটা বুঝতে হলে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে, পরিচিত হতে হবে সিন্ধু নদ প্রণালী বা ইন্ডাস রিভার সিস্টেমের সাথে, যা ছিল এক বিশাল প্রাচীন সভ্যতার একেবারে প্রাণভোমরা। সিন্ধু আর তার অসংখ্য উপনদী, এগুলোকে শুধু নদী বললে ভুল হবে। এগুলো ছিল একেবারে জীবনের উৎস। এই নদীগুলোই এই অঞ্চলের মাটিকে উর্বর করেছে, পুষ্টি জুগিয়েছে, আর তার পাড়ে গড়ে উঠেছে পৃথিবীর অন্যতম সেরা এক প্রাচীন সভ্যতা। ভাবা যায় সবকিছুই ছিল এই পানিকে কেন্দ্র করে। এই টাইমলাইনটা একবার দেখুন তো, প্রায় ২,০০০ বছর ধরে এই সভ্যতা টিকেছিল। এর যে স্থায়িত্ব, যে দীর্ঘ জীবন, তা থেকেই বোঝা যায় যে নদী নির্ভর ওই সমাজ ব্যবস্থাটা কতটা সফল ছিল। পুরোটাই কিন্তু সম্ভব হয়েছিল নদীর আশীর্বাদে। কিন্তু এত সফল একটা সভ্যতা হঠাৎ করে হারিয়ে গেল কেন? এখানেই গল্পের আসল মোড়। এখান থেকেই আমরা বুঝতে পারব যে মানুষের ভাগ্যের ওপর প্রকৃতির, বিশেষ করে জলবায়ুর প্রভাব ঠিক কতটা মারাত্মক হতে পারে। হ্যাঁ, এটাই তো আসল প্রশ্ন, তাই না? কি এমন হলো যে এত বড়, এত উন্নত একটা সভ্যতা সময়ের অতলে হারিয়ে গেল? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে প্রকৃতিরই এক বিশাল পরিবর্তনের মধ্যে। বিজ্ঞান আমাদের কি বলছে? প্রমাণগুলো কিন্তু একটা দিকেই আঙুল তুলছে, আর সেটা হলো জলবায়ু পরিবর্তন। যে মৌসুমী বায়ু হাজার হাজার বছর ধরে নদীগুলোকে পানিতে টইটম্বুর করে রাখত, সেই বায়ুপ্রবাহ হঠাৎ করেই অনেক দুর্বল হয়ে পড়ে, আর তার ফলে নদীগুলোর উৎস ধীরে ধীরে শুকাতে শুরু করে। আর মজার ব্যাপার হলো, এই ঘটনাটা শুধু সিন্ধু উপত্যকার মধ্যে সীমাবদ্ধ ছিল না। এটা ছিল একটা গ্লোবাল ইভেন্ট, বিজ্ঞানীরা যাকে বলেন 4.2 কিলোয়ার ইভেন্ট। মানে আজ থেকে প্রায় ৪,২০০ বছর আগে পুরো পৃথিবী জুড়েই একটা লম্বা খরা শুরু হয়েছিল, যার প্রভাব পড়েছিল মিশর থেকে শুরু করে চীন পর্যন্ত অনেক প্রাচীন সভ্যতার ওপর। তার মানে যে ভূগোল একসময় জীবন দিয়েছিল, সেই ভূগোলই যেন জীবনটা কেড়ে নিল। প্রায় ৯০০ বছর ধরে চলা এই খরার ফলে কৃষি ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে, জমজমাট শহরগুলো সব জনশূন্য হয়ে যায়, আর এক মহান সভ্যতা এভাবেই ধীরে ধীরে পতনের দিকে এগিয়ে যায়। প্রকৃতির খেলা তো আমরা দেখলাম। এবার চলুন প্রায় ৪,০০০ বছর সামনে চলে যায়। এবার প্রকৃতির নয়, মানুষের তৈরি করা এক বিপর্যয় এই একই অঞ্চলের মানচিত্রকে চিরদিনের জন্য পাল্টে দেবে। ১৯৪৭ সাল, ব্রিটিশরা চলে যাচ্ছে, কিন্তু যাবার আগে তারা মানচিত্রের ওপর এমন একটা দাগ কেটে দিয়ে গেল যার নাম র্যাডক্লিফ লাইন। এটা ছিল একটা কৃত্রিম সীমানা, যা ঐতিহাসিকভাবে এক হয়ে থাকা একটা অঞ্চলের ঠিক বুক চিরে তৈরি করা হয়েছিল। অবিশ্বাস্য হলেও সত্যি, প্রায় ৪০ কোটি মানুষের ভূমি, সম্পদ, সেনাবাহিনী এ সব কিছু ভাগ করার মতো বিশাল একটা কাজ শেষ করা হয়েছিল মাত্র ৭৩ দিনে। ভাবুন তো একবার। এই তাড়াহুড়োই কিন্তু পরের সব বিশৃঙ্খলা আর সহিংসার অন্যতম বড় কারণ ছিল। এই র্যাডক্লিফ লাইন শুধু মানুষের গ্রাম বা বাড়ি ভাগ করেনি, এটা হাজার হাজার বছরের পুরনো এক ভৌগোলিক অখণ্ডতাকে ভেঙে চুরমার করে দিয়েছিল। আর সবচেয়ে বড় ভুলটা ছিল, এটা সিন্ধু নদের পুরো সিস্টেমটাকেই ২ টুকরো করে ফেলেছিল, যা ভবিষ্যতের সংঘাতের বীজ বুনে দিয়েছিল। এর ফলাফল এক কথায় ভয়াবহ। লক্ষ লক্ষ মানুষ রাতারাতি নিজের বাড়িতে পরবাসী হয়ে গেল, সাম্প্রদায়িক দাঙ্গায় অগণিত মানুষ মারা গেল, আর জন্ম নিল দুটো নতুন দেশ, যাদের সম্পর্কের শুরুটাই হয়েছিল গভীর ক্ষত আর অবিশ্বাস দিয়ে। তো দেশভাগের সেই ক্ষত, সেই অমীমাংসিত ইতিহাস আজকের দিনে এসে কী রূপ নিয়েছে? উত্তরটা হলো রক্ত আর পানি। চলুন দেখি কিভাবে দেশভাগের সমস্যাগুলো এখন পানি নিয়ে এক ভয়ঙ্কর সংঘাতে পরিণত হয়েছে। এত শত্রুতা, এত অবিশ্বাসের মাঝেও কিন্তু একটা জিনিস টিকে ছিল, প্রায় অবিশ্বাস্যভাবে। সেটা হলো ১৯৬০ সালের
সিন্ধু পানি চুক্তি। এর মূল উদ্দেশ্যই ছিল পানির ভাগাভাগিটা এমনভাবে করা যাতে দুটো দেশের মধ্যে সংঘাত এড়ানো যায়। চুক্তিটা কিন্তু বেশ সহজ ছিল। মোট 6টা প্রধান নদী, পূর্বাঞ্চলের 3টে নদী রবি, বিপাশা আর শতদ্রু, এগুলোর নিয়ন্ত্রণ পেল ভারত, আর পশ্চিমের 3টে নদী সিন্ধু, ঝিলাম আর চেনাব, এগুলোর ওপর প্রায় মূল অধিকার দেওয়া হল পাকিস্তানকে। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি জানেন? ভারত পাকিস্তানের মধ্যে তিনটে বড় যুদ্ধ হয়ে গেছে, কার্গিল সংঘাত হয়েছে, সীমান্তে উত্তেজনা তো লেগেই আছে, কিন্তু এত কিছুর পরেও এই চুক্তিটা টিকে ছিল। এই উত্তাল অঞ্চলে এটা ছিল শান্তির এক বিরল প্রতীক। কিন্তু সবকিছু বদলে যেতে শুরু করল 2016 সাল থেকে, যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা কথা বললেন যা এই অঞ্চলের ভূরাজনীতিকে একেবারে কাঁপিয়ে দিয়েছিল। তিনি বললেন, রক্ত আর পানি একসঙ্গে বইতে পারে না। এটা ছিল একটা স্পষ্ট ইঙ্গিত। আর এর পরিণতি? যা হওয়ার তাই হল। কাশ্মীরের হামলার পর চুক্তিটা এখন কার্যত অচল। ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা আর এটা মানবে না। আর পাকিস্তান, তারা এটাকে সরাসরি তাদের অস্তিত্বের উপর হুমকি এবং যুদ্ধ ঘোষণা হিসেবেই দেখছে। দশকের পর দশক ধরে টিকে থাকা সেই ভঙ্গুর শান্তিটা এখন যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। তাহলে পুরো গল্পটাকে যদি আমরা এক সুতোয় বাঁধি, তাহলে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই প্রাচীন জলবায়ু, ঐতিহাসিক বিভাজন আর আধুনিক সংঘাতের এক জটিল গাঁথুনি। গল্পটা তাহলে এখানেই এসে দাঁড়াচ্ছে। হাজার হাজার বছর আগে যে নদী জীবন দিয়েছিল প্রকৃতির রোষে, সেই নদী আবার সভ্যতাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল। আর আজ মানুষের তৈরি করা বিভেদের কারণে সেই একই নদী দুটো পারমাণবিক শক্তিধর দেশকে যুদ্ধের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। তাহলে প্রশ্নটা থেকেই যাচ্ছে, ভূগোল আর ইতিহাসের এই মহাকাব্যের পরের অধ্যায়ে কি লেখা আছে? এই প্রাচীন ভূমি আর তার মানুষের ভবিষ্যৎ আখের কোন দিকে যাচ্ছে? প্রকৃতি যা একবার কেড়ে নিয়েছিল, মানুষ কি এবার নিজেদের হাতেই তা ধ্বংস করবে? উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।